আচ্ছা মামা, এই পুঁই শাক বিক্রি করে মাসে কত টাকা আয় করা সম্ভব? পুঁই শাক যদি আমার এই পুঁই শাকটা 3 বার কাটা দিছি আমি। 3 কাটা দিয়েছেন, তারপরেও এরকম হয়ে এরকম পড়েছে। হয়েছে। এখন আবার আমরা নিরাই ওই যে সার তৈরি করছি মাটির সার তৈরি করছে, ওই সার এক দিয়ে আবার পানি দিব, আবার সেই সব বানাবো 12 মাস। 12 মাস হইতেই থাকে। 12 মাস আপনি একবার লাগাইলে 12 মাস আপনি যত্ন করে রাখলে। আবার কাটার পরে যে মরা পাতাগুলি আছে, এই যে পাতাগুলি ফেলাই দিবেন, এই যে পাতাগুলি ফেলাই দিবেন। এটা কোনো পোকা টোকার কিছু নেই, আমি কোনো পোকার ওষুধে ব্যবহার করি, কোনো পোকার ওষুধে ব্যবহার করি না, আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না। আচ্ছা, দেখছেন আমার বাগানে কোনো একটা পাতা খাওয়া আছে না। আমি জৈব সার ব্যবহার করি, করার পরে ওই গন্ধে আর কোনো। আপনি আপনার এই এত ফলন হওয়ার মূল কারণ কি? এত ফলন হওয়ার মূল কারণ হলো ওই আমি যে মাটির থেকে যে একটা সার তৈরি হয়, হ্যাঁ, জৈব সার। সেই সারটা আমি নিজে তৈরি করি, আচ্ছা, কইরা আমার জমিতে দিই। এই জন্যই আপনি এত লাভবান নাকি? যাক, আমি সার দেখতে চাইলে আমি সার দেখাইতে পারি কীভাবে আমি সার তৈরি করি। আচ্ছা, পরের ভিডিওতে সেটা দেখানো হবে। আপনি কি বলবেন ভাই, এই যে এই ফলনের উদ্দেশ্যে কি বলবেন বলেন? আমি খুবই আনন্দিত, নিজের ফল মানে কাইটা নিতেছি, একসাথে সবকিছু নিয়েছি, ভালো লাগতেছে। এই যে দেখেন, এ তো অনেকগুলা। ফল হয়েছে। এই যে আরেকজন আছে আমাদের হারুন ভাই। হারুন ভাই, আপনি কি করেন? আপনি কিছু বলেন। বাইকে কেছি, কাটিং করতে ভালো লাগতেছে, ফলন কাটতেছি। এটা চাষ করার সময় একটু খারাপ লাগলেও কাটার সময় ফল কাটার সময় ভালো লাগে নাকি? হ্যাঁ, কাটার সময় খুবই ভালো লাগে, আজকাল খারাপ লাগে না। তার কারণ হলো ফলন বড়, ফসল হলে কৃষকের মুখে এমনিতেই আসে আসলে। এই যে ছোট গাছে অনেক বড় ফল বা সুন্দর।